আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাতে খুবই কম সময় থাকলে ঝটপট এইভাবে আপনারা ডিম পরোটা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাছাড়া মাখা বেলার কোনো ঝামেলা নেই। বাচ্চাদের স্কুল টিফিন বলেন বা সকাল বিকেলের নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি এই বাটিটা মেপে ময়দা নিয়েছিলাম, সেই জন্য এই বাটি মেপে আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি চামচটা বাদ দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে আরও হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু একটুও লাম্পস নেই। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আমি ডিম পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। তো এখানে আমি 3টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। তো টমেটো কুচি করে নিয়েছি, একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণটা এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেব, সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়েছি। তারপরে 2 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই এটাকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা উঠে এসেছে। তো এই পরোটার 2 দিকেই আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এবার এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, সেই জন্য একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই পরোটা বানাতে জানি। তো কিভাবে একেবারেই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার পরোটাটা আমি উঠিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পরোটার সমান করে একটু চারিদিকে বড় করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ওপর দিকটা হয়ে আসবে তখন এখানে পরোটাটা আমি দিয়ে দেব। তো দেখুন হালকা কিন্তু একটু শুকিয়ে এসেছে, খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার পরোটার সঙ্গে লাগবে না। তাই হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। তো পরোটাটা দিয়ে এভাবে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, এতে করে ডিমের সঙ্গে পরোটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার নিচ দিকটা যখন হয়ে যাবে ডিমের তখন এটাকে উল্টে দেব, অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে ডিম পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। এই পরোটাগুলোকে এবার কেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে একেবারেই কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।